আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে এগ্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়েছি। তো আপনারা জানেন যে মোটামুটি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আসলে কি নিয়ে ভিডিওটা বানাইতেছি। তো এটা হইলো আমার খড়। এই খড়গুলো আমি আমার ছাগলগুলোরে কিভাবে খাওয়াই বা এগুলো খায় কিনা, আসলে যে খড় ছাগল খায় কিনা ওই জিনিসটাই দেখাবো। তো এখন আমার এখানে মোটামুটি বর্ষার সময় আমার যে মাঠগুলো, যেখানে আগে ছাগলগুলো চড়াইতাম, এই মাঠগুলো বৃষ্টির কারণে বন্যা এসে গেছে, পানি এসে পড়ছে, যে কারণে এগুলো নিয়ে মাঠে চড়াইতে পারতেছি না ছাগলগুলোরে। এখন আমি দীর্ঘদিন যাবৎ এই খেরের উপরে মানে খড় খাওয়াই মূলত ছাগল পালন করতেছি। তো আমি খড়টা কিভাবে খাওয়াই ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা দেখতেছেন খড়, আর এই বালতিতে আমি ভিজাই রাখছি ইয়ের যে দানাদার আছে, মানে আপনার এই ছাগলের যে দানাদার, সেই দানাদারটা ভিজাই রাখছি মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আর এই দানাদারের সাথে আমি মিশাইছি যে চিটাগুড় যে আছে বা নালি আমরা যেটা বলি, এটা এখানে মিশাইয়া আমি আধা ঘন্টা ভিজাই রাখছি। তো ভিজানোর পরে এইটা আপনার ওই চিটাগুড়ের সাথে মিশা পানি সহ একটা পরিমিত, আমার ছাগলগুলা কি পরিমাণ পানি খায় আমি জানি। এখন এটার সাথে আমরা শুধু অ্যাড করবো জাইমোভ্যাট। মানে আমার দানাদারে তো সোডা, খাবার সোডা, তারপরে ডিসিপি, ডিবি সব কিছু দেওয়া আছে। আর আমি জাইমোভ্যাটটা ইউজ করি শুধুমাত্র তাদের অ্যামাইনো অ্যাসিড এবং গ্যাসের না হওয়ার, মানে এখানে যেহেতু জিঞ্জার পাউডার আছে, এটা গ্যাস না হওয়ার জন্য বিরাট কাজ করে এবং ক্ষুধা, হজম শক্তি সবকিছু বিপাকীয় শক্তি থেকেই করে। তো এটার জন্য আমি জাইমোভ্যাটটা শুধু ইউজ করি। এখন আপনাদেরকে দেখাবো যে আমার ছাগলগুলো কীরকম খায় এই কিটা, এই খড়ের যে প্রসেসিংটা, এটা কীভাবে খায়। আমি মূলত ছাগলগুলো, আমার 12টা ছাগলের উপরে আমি 1 কেজি খাওয়াই খড় সারাদিনে আর কি। 1 কেজি খড় খাওয়াই, আর 1 কেজি 2 কেজি দানাদারের সাথে 1 কেজি খড় মিশায়া, আর সাথে আমি 4 লিটার পরিমাণ পানি দিই। কারণ আমি এক্সট্রা পানি দেওয়া থাকে ছাগলে, কিন্তু আমার এই দানাদারের এটা একটু মাখো মাখো করে একটু পানি বেশি দেওয়া দেই, যে পরবর্তীতে পানির চাহিদাটা একটু কম প্রয়োজন। চলেন দেখি এটা মিক্স করার পরে ওই কিরকম খায় ছাগলে ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এখন মূলত আমি এটা কীভাবে বানাই এই জিনিসটা আপনাদের দেখাবো। আমি শুরুতেই বলছি যে আমরা যে খড়টা আছে, যেহেতু আমার এখানে 2টা বল আছে, এই 2টা বলের ভিতরে আমরা খড়গুলো ঢালবো। খড়টা আমরা একটু ভিজাই নিছি, কারণ খড়টা ভিজাই নিলে খড়ের ভিতরে যে ময়লাগুলো থাকে এগুলো সব নিচে চলে যায়। এটা ভিজাই সেরে পরে আমরা করে নিছি এখানে। এখন আমরা দানাদারগুলো দিয়ে দিব। আর দানাদার, ছাগলের দানাদার সম্পর্কে অনেকেই করেন, আমারে জানান। আসলে এনে অত মানে হাই কোনো প্রোটিন জাতীয় বা নয় নাই, নর্মাল একটা দানাদার। এটা হলো আপনার এখানে আছে অ্যাঙ্করের ভুসি, মুসুরির ভুসি, আর হলো কিছু ছোলা ক্রাশিং করা আছে, আর হলো গমের ভুসি এটি। আর হালকা পরিমাণ গুঁড়া, কারণ গুঁড়াটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। গুঁড়াটা দিয়ে মূলত এটার যে মেটাবলিজম বা ডাইজেস্ট সিস্টেমটা সুন্দর হয়। আর এই যে জাইমোভ্যাটটা, এখন এটা আমরা খড়ের সাথে মিক্সিং করুন। অনেকে আছে শুকনা শুকনা দেয়, কিন্তু আমি শুকনা দিই না, আমি এরকমই দিই। আর আমার ছাগলগুলো খুব সুন্দর করে খায়। খোলো খোলো, খোলো একটু খোলো। আসলে এই জিনিসটা ওরা এত মজা করে খায় বলার বাইরে। লাগো 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 লাগো, লাগাই দাও। মোটামুটি খাওয়া শুরু করে দিছে। ওটাও একটু ভিজাতলা বেশি। হ্যাঁ, ও খালি ডাকাডাকি করবো, গোতাবো, খাওয়া দেখা। তো আপনারা যদি কম খরচে এইভাবে খড় দিয়া ছাগল লালন পালন করতে চান তাহলে এভাবে করতে পারেন। তো আমি যেভাবে দেখাই দিলাম এভাবে দিলে ছাগলগুলো খায়ও খুব সুন্দর। আর আমি মিশিংয়ের 1/2 ইঞ্চি যে ইট আছে, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আপনি করে যদি দেন, প্রথম 2-1 দিন একটু কমায় দিবেন, পরে আস্তে আস্তে বাড়াবেন, তাহলেই আপনার ছাগলগুলো খের খাবে, কোনো সমস্যা নাই। মানে এটা একটা অভ্যাসে তৈরি করুন লাগবে। যদি প্রথম দিন বেশি করে দেন তাহলে হয়তো কম খাবো, আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।